মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই তিনি সচেষ্ট বাংলার মানুষের উন্নয়ন কিভাবে করা যায় সে বিষয়ে। বাংলার মহিলাদের উন্নতির কথা ভেবে তিনি শুরু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় একটা নির্দিষ্ট সময় বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এছাড়াও স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি নানা জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। আর যাতে এইসব প্রকল্পের সুবিধা সঠিকভাবে মানুষ পেতে পারেন তার জন্য রয়েছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি যে সুবিধা ধরুন পাচ্ছেন না সেটা এনরোলমেন্ট করাতে পারেন। এবার দুয়ারে সরকারের পর নতুন উদ্যোগ নিল হাওড়া কর্পোরেশন। হাওড়া কর্পোরেশনের উদ্যোগে দুয়ারে ট্রেড লাইসেন্স কর্মসূচি শুরু হলো। কিন্তু কেন এই কর্মসূচির সূত্রপাত এবার সেটা আপনাদের বলি। দালাল চক্রকে আটকাতে হাওড়া কর্পোরেশনের নতুন উদ্যোগ দুয়ারে ট্রেড লাইসেন্স। সাধারণ মানুষকে ট্রেড লাইসেন্স বানাতে গেলে বহু বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। সেই বিভ্রান্তি থেকে বাঁচতে, মানুষের পাশে দাঁড়াতে হাওড়া কর্পোরেশনের এমনটা উদ্যোগ। হাওড়া পৌরসভার চেয়ারপারসন সুজয় চক্রবর্তী তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। এটা তো আমাদের ট্রেড লাইসেন্স একটা খুব আবশ্যিক জিনিস। এটা হাওড়াতে যারা ব্যবসা করেন, যে সমস্ত মানুষ আছেন, তাদের জন্য এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় ডকুমেন্ট। এটাকে আমরা এখন বলছি সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, ট্রেড লাইসেন্সের পরিবর্তে। তো এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে তো হয়, কিন্তু এই স্পেশাল ক্যাম্পটার আমরা আয়োজন করেছি, ড্রাইভ দিয়েছি, যাতে মানুষ এখানে সরাসরি আসতে পারেন এবং এসে তাদের তৎক্ষণাৎ তাদের কাজ মানে লাইসেন্স সংক্রান্ত তারা মিটিয়ে নিতে পারে। এটা আমাদের মাননীয় বোর্ড মেম্বার রেয়াজ সাহেব রয়েছেন, রেয়াজ আহমেদ, এটা উনি এই সাজেশনটা দেন যে স্যার এটা আমরা যদি করি একসাথে তাহলে ভালো হয়। আমাদের অলোকেশবাবু যিনি এই এইচওডি আছেন এই ডিপার্টমেন্টে, তো ওনারা অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। এবং এটার মেন পারপাস হচ্ছে যাতে মানুষ হ্যারাস না হয়, মানুষ ট্রেড লাইসেন্স করতে এসে তাদের যাতে হয়রানি শিকার হতে না হয়, মিডলম্যান কোথাও না চলে আসে, অর্থাৎ তারা ডাইরেক্টলি এসে তাদের তৎক্ষণাৎ তাদের কাজ, যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু তারা তৎক্ষণাৎ সমস্ত তাদের লাইসেন্সের কাগজ পেয়ে যাবে। কিছু মানুষ ভয় পায় ট্রেড লাইসেন্স করাতে এসে, তারা দালালের মারফতে আসার চক্করে পড়ে যায় এবং সেখান থেকে কিছু পয়সা বেশিও যায় এবং কর্পোরেশনের অনেক লস হয়। না, সেইটাকে আটকানোর জন্যই হচ্ছে এই স্পেশাল ক্যাম্পটা করা। এখন এমনিতেই আমাদের সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে, কিন্তু এতৎসত্ত্বেও কিছু মানুষ আছেন যারা হয়তো অতটা টেকনিক্যালি তারা সড়গড় নন, তারা তখন এসে এই মাঝখানে কিছু লোকের হাতে পড়ে যাচ্ছেন, যাদের হাতে পড়ে তাদের হয়রানি হচ্ছে। এটা কর্পোরেশন থেকে আমরা জেনেছি, সেই জন্যই আমাদের এই বোর্ড থেকে, এবং যে কথা বললাম আমাদের রেয়াজ আহমেদ সাহেব যিনি মেম্বার আছেন, অলোকেশবাবু, আমরা সকলে মিলে বসে এটা সিদ্ধান্ত নিই যে আমরা এরকম একটা স্পেশাল ড্রাইভ দেব, যাতে করে যাদের এই ট্রেড লাইসেন্স সংক্রান্ত যা ইস্যু আছে তারা এখানে একবারে এসে মিটিয়ে নিতে পারে। এই দুয়ারে ট্রেড লাইসেন্স সোমবার থেকে শুরু হলো। এটি 12 তারিখ এবং তারপরেও চলবে, 12 তারিখ পর্যন্ত চলবে এমনটাই জানানো হচ্ছে। সাধারণ মানুষের কাছে আবেদন করতে হাওড়া কর্পোরেশন জানায় যে আপনারা আসুন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স নিয়ে বাড়ি যান। এইভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা যদি সফল হয় তাহলে পরবর্তী সময় পাড়ায় পাড়ায় যেভাবে দুয়ারে সরকার বসে সেইভাবেই দুয়ারে ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ। কি বলছেন তিনি শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে আজকে আমরা এখানে আমার মনে হচ্ছে প্রথমবার আমরা এরকম দুয়ারের লাইসেন্স করছি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে। আমরা অনেক জায়গায় ভিজিট করেছি, ভিজিট করার সময় আমরা দেখেছি মানুষ বলছিল কি আমরা লাইসেন্স নিতে ইচ্ছুক আছি, কিন্তু এত আইন কানুন আছে, এত মানে ভয় পাই আমরা। সেই ভয়কে কাটাবার জন্যে আজকে আমরা এখানে আমরা টেস্ট করছি। যদি আমরা এখানে সাকসেস হয়ে যাই তাহলে এইখান থেকে আমরা তুলে এবার আমরা যেখানে যেখানে অ্যাসোসিয়েশন আছে সেইখানে মানে ধরুন মানে একটা মার্কেট আছে, মার্কেট ভিতরে 100খানা 150খানা দোকান আছে, তা আমরা ওদেরকে ওখানে না ডেকে আমরা ওখানে আমরা বসে ওটা লাইসেন্স করব। যেহেতু এখন পুরো ব্যাপারটা ট্রেড লাইসেন্সে অনলাইনে হয়ে গেছে, তো আজকে আমরা এখানে টেস্ট করছি। এইখানে আমরা ইনস্ট্যান্ট ওনাদেরকে ট্রেড লাইসেন্স হাতে ধরিয়ে দিব। এইটা করলে
মাঝখান থেকে যেটা দালাল আছে, দালাল এখান থেকে ছুটি হয়ে যাবে, আর দালাল পাত্তা থাকবে না। আর যারা মিডিল ম্যান আছে তাদের দরকার পড়বে না। সরাসরি যারা কারোবারি, আপনার চ্যানেল মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি কি আপনারা আসুন, আমরা দুয়ারের লাইসেন্স আপনাদেরকে হাতে লাইসেন্স ধরিয়ে দেব। যদি কিছু টেকনিক্যাল কোনো থাকবে সেটাও আসুন, আমাদের অফিসাররা থাকবে, আপনাদেরকে বলে দিবে, সেটা আমরা করে কোনো রকম আপনাকে যে ট্রেড লাইসেন্স আছে আপনার হাতে আমরা তুলে দিব। আপনারা জানেন যে ট্রেড লাইসেন্স আজকের দিনে মানে ব্যাংক থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সব জায়গা কাজে লাগছে। তো যারা বিজনেস করছে তাদেরকে অনুরোধ করব আপনারা সরাসরি এসে কর্পোরেশনে, যেহেতু আপিল থেকে নতুন বছর আমাদের শুরু হয়, তার আগে আমরা এখানে ক্যাম্প করে দিয়েছি তাকে মানুষকে হয়রানি না হতে হয়। আপনারা আসুন, আর আমরা এই লাইসেন্সটা আপনার এখানে করে দেব। এইটা আমাদের আজ থেকে শুরু হলো, 12 তারিখ অবধি আমরা এটা বসাবো। আমি আগেও বলেছি কি আমরা আজকে টেস্ট করছি, এটা যদি আমরা সাকসেসফুল হই তাহলে এখান থেকে তুলে, যেহেতু পাশেই কর্পোরেশন হয় তার সামনে এখানে ট্রেড লাইসেন্স লোককে মানে নিজের কাজের জন্য টানবার জন্যে বা ওনাকে বোঝাবার জন্য আমরা একটা ক্যাম্প করে দিয়েছি। কিন্তু এইটা সাকসেস হয়ে গেলে এটা আমরা পাড়ায় পাড়ায়, এলাকা আমরা এটা নিয়ে যাব। প্রশাসক মণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ বলছেন যে এই প্রকল্প বা এই প্রচেষ্টা যদি সাকসেসফুল হয় তাহলে এই ট্রেড লাইসেন্স দেওয়াটা পাড়ায় পাড়ায় করে দেবেন, মানে মানুষকে ট্রেড লাইসেন্সের জন্য আর হয়রানির শিকার হতে হবে না। দেখুন, অনেকেই থাকেন যারা ছোটোখাটো ব্যবসা করতে চান এবং সেই ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন। সেই ট্রেড লাইসেন্স তারা কিভাবে পাবেন, আবার দালাল চক্রের খপ্পরেও পড়েন, দালাল চক্রকেও টাকা পয়সা খাওয়াতে হয় কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয় না। এমনকি রাজনৈতিক অনেক দাদা দিদি যারা রয়েছেন স্থানীয়, তাদেরকেও কিছু পকেট ভারী করতে হয়, কিন্তু তারপরেও সুরাহা কিছু হয় না, এরকম অভিযোগ তো ভুরি ভুরি। এবারে সেই জায়গা থেকেই কোনো রকমভাবে টাকা পয়সা খাওয়ানোর ব্যাপার নেই, অনলাইনেই ট্রেড লাইসেন্সের সমস্ত প্রক্রিয়া হবে এবং দুয়ারে ট্রেড লাইসেন্স এই পরিষেবা নিয়ে এলো হাওড়া পৌরসভা। হাওড়া কর্পোরেশনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং হাওড়া কর্পোরেশন এটা মানুষের কাছে আরও সহজভাবে, তারা যারা ইচ্ছুক তাদের কাছে ট্রেড লাইসেন্স পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ তারা নিয়েছেন। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুয়ারে সরকার ক্যাম্পের যে ভাবনা, সেই ভাবনা থেকেই তাদের এই ভাবনা বলে জানাচ্ছেন পুরসভার তরফ থেকে কর্মকর্তারা। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।